আসসালামু আলাইকুম। আমার অ্যাডসেন্সে একটা নোটিফিকেশন আসছে যে অ্যাকশন রিকোয়ার্ড, দেয়ার সামথিং ইন চেক ইন ইউর অ্যাডসেন্স পেমেন্ট অ্যাকাউন্ট। এটা প্রায় সবাই আসে, আগে এরকম আসতো না, এখন এরকম সবাই আসে যে ট্যাক্স ভেরিফিকেশনের জন্য বা কারো আইডি কার্ড ভেরিফিকেশনের জন্য এরকম মেসেজ আসতে পারে। এটা আসার জন্য অনেকে আসলে অনেকে আবার বিভ্রান্ত হওয়ার কিছুই নেই। এটা কারো $10 হলে ট্যাক্স ভেরিফিকেশন বা আইডেন্টি ভেরিফিকেশনের জন্য আসতে পারে। এটা আসলে আপনারা এখানে গো টু পেমেন্ট এই সেকশানে যাবেন। যাওয়ার পরে আপনার সামনে আসবে এই আমার এখানে আসছে, আমার এখানে ট্যাক্স ইনফরমেশনের জন্য এটা আসছে যে আমার আগে আইডি ভেরিফিকেশন বা এই $10 পরে যে পিনকোড আসে পোস্ট অফিসে, সেটা চলে আসছে, ওটা সমস্যা না। আমার ট্যাক্স ভেরিফিকেশনের জন্য এটা আসছিল। মূলত আমি ট্যাক্সের জন্য কিছুদিন আগে দিছিলাম, কিন্তু সেটা সাবমিট নেয় নাই, সেটা ভুল আছে কিছু, এখানে লিখছে ওই এক্সপায়ার হয়ে গেছিলো আমার ট্যাক্সের যে ডেট ছিল সেটা এক্সপায়ার হয়ে গেছিলো, সেজন্য এটা ওরা নেয় নাই। সেজন্য আবার আমি আজকে করতেছি, সেজন্য ভিডিওটা করা। আচ্ছা, এখানে এই যে সাবমিট মিসিং ডকুমেন্ট, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে একটু ওয়েট, এই যে চলে আসছে। সমস্যা করতেছে। আচ্ছা, আমি একটু নিচে যাই। আপলোড ট্যাক্স, আচ্ছা এখানে না দিয়ে আমি সাবমিট মিসিং ডকুমেন্ট এখানে দিলাম। এখানে দেওয়ার পরে এই যে আপলোডের জন্য আবার বলতেছে আমার এই যে আমার এই ট্যাক্স ইনফরমেশনটা ভুল আছে, সেজন্য এখানে আবার ট্যাক্সের জন্য বলছে। যদি আইডেন্টি ভেরিফিকেশনের জন্য থাকতো, এখানে লেখা থাকতো আইডেন্টি ভেরিফিকেশনের জন্য। আমার এটা ট্যাক্সের জন্য, এই যে ট্যাক্সের জন্য সমস্যা, ট্যাক্সটা মিসিং হয়েছে, সেজন্য আমার এটা আসছে। এটা আইডেন্টি ভেরিফিকেশন বা ট্যাক্স ইনফরমেশন সমস্যা হলে এটা আসবে। এটা আসলে ঘাবড়ায় যাওয়ার কিছু নেই। এখান থেকে আপনি আপনার ট্যাক্স ইনফরমেশন বা আইডি কার্ড বা পাসপোর্ট এখান থেকে আপলোড করে সাবমিট করতে পারবেন। তা আমি ট্যাক্সেরটা আবার আপলোড করতেছি, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে ডাউনলোড, এইখানে আমার একটা ট্যাক্সের টিন সার্টিফিকেটটা আছে ট্যাক্সের, এটা আমি এখানে আপলোড করে দিলাম। টিন সার্টিফিকেট তো হবে না, এখানে যে ট্যাক্স যে আপনি সাবমিট করছেন সেটা এখানে শো হবে, ওই সার্টিফিকেটটা। তা টিন থাকলে এই যে আপনি তো ট্যাক্স দিচ্ছেনই, সেটার একটা লিগ্যাল থাকে, নোটিশ থাকে যে সে এই বছর থেকে এই বছর একটা ট্যাক্সটা এই যে আমার 24-25 ট্যাক্সটা দেওয়া হয়েছে। এটা আমি এখানে আপলোড করে দিয়ে এটা সাবমিট করে দেবো। সাবমিট, কিছুক্ষণ ওয়েট করলাম। ওয়েট করলেই সেটা এখন আমার ওই রেড কালার থেকে এখন হালকা আকাশি কালার হয়ে গেল। এভাবে আপনি ট্যাক্স ইনফরমেশনটা বা আইডি কার্ড ভেরিফিকেশনের জন্য এভাবে আপলোড করে দিতে পারবে। সেটা 7 ডেজ, বিজনেস 7 ডেজের ভিতরে মানে 7 কর্মদিবসের ভিতরে সেটা আপনার তারা দেখবে, তারা দেখে পর্যবেক্ষণ করবে। যদি ভালো লাগে তাদের কাছে, তাহলে আপনার এটা এই সমস্যাটা এখান থেকে দূর হয়ে যাবে। এটা আর এখানে লাল মার্ক করা থাকবে না, এই নোটিফিকেশনটা চলে যাবে। এটা ঘাবড়ানোর কিছু নেই। আপনার ট্যাক্স ইনফরমেশন আমার আগে থেকে এই যে এখানে অ্যাকসেপ্ট করা আছে। তারপরে হচ্ছে W8BEN এটাও অ্যাপ্রুভ করা আছে। এগুলো সব কিছুই আসলো। এই ট্যাক্স ইনফরমেশনটা হঠাৎ করে ওই শেষ হয়ে গেছে, মেয়াদ শেষ হয়ে গেছে, সেজন্য আমার কাছে আবার ওরা নতুন করে চাচ্ছে, সেজন্য আমি এটা সাবমিট করে দিলাম। থ্যাংক ইউ, সবাইকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।